নমস্কার অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশি। বিগত কিছুদিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সফলতা পাওয়ার জন্য একটা আলাদা লেভেলের ছটফটানি ছিল। নানাভাবে চেষ্টা করেছেন সফলতা পাওয়ার জন্য। সফলতাকে টাচ করতে গিয়েও যেন টাচ করতে পারছেন না। দেখুন, আমি খুব সহজে আপনাদের একটা কথা বলি, যে ছটফটানিটা আপনার এতদিন ধরে ছিল বা এখনো হয়তো আছে। জুলাই মাসে চমৎকার একটা গোচর আপনি পেতে চলেছেন। জুলাই মাসে একটা চমৎকার গোচর পাবেন। আপনার জীবনের নানা জটিলতা বা জট কেটে যাবে। আপনার জীবনে এক অভাবনীয় গতি আসবে বলে আমি মনে করি। আপনার কোনো একটা বড় আইডিয়াস ফুলফিলমেন্ট হতে পারে। জুলাই আমি বলবো আপনাদের নব দিগন্তের মাস। কাঙ্ক্ষিত সাফল্য এবং প্রাপ্তির মাস হচ্ছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি জাতক জাতিকেরা আপনারা সাড়ে সাতির মধ্যে আছেন। সাড়ে সাতির শেষ ফেজের কন্টিনিউশন আপনাদের জীবন চক্রে হচ্ছে। এটা বলবো না সব দিক থেকে আপনি অসুখী, বাট এটা অবশ্যই ঠিক। আরো কয়েকটা দিকে আপনার ডেভেলপমেন্ট বাকি আছে, বা আরো কয়েকটা দিকে আপনার ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি যদি অর্থের কথা বলি, দেখুন, এর আগে না টাকা পয়সাগুলো ম্যানেজ করতে পারেননি। নানা রকম ভাবে আর্থিক সমস্যা এসেছে, নানা রকম ভাবে আর্থিক নেগেটিভিটির জায়গা পেয়েছেন, নানা রকম ভাবে আর্থিক নির্ভরশীলতার জায়গা তৈরি হয়েও যেন নানা রকমের এক্সট্রা ছটফটানি আপনার তৈরি হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, অর্থনৈতিক জায়গায় যেটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছিলাম, এ মাসে আপনার কিছু পৈতৃক সূত্রের অর্থ হোক বা কোনো একটা জটিলতা চলছে, আপনি জানেন এই জটিলতাটা মিটে গেলে আপনার হাতে একটা ভালো অ্যামাউন্ট আসবে। দীর্ঘদিন ধরে আপনি দেখছেন যে জটিলতাটা চলছে, ভালো পরিস্থিতি আসছে না। অনেক রকম চেষ্টা করার পরও আপনি একটা ভালো পরিস্থিতির সম্মুখীন হতে পারছেন না। আর্থিক ভাগ্যটা যেন খুব একটা স্টেবল হচ্ছে না। কারণ বারবার যখনই আপনি আর্থিক ক্ষেত্রের স্টেবিলিটি চান, বারবার যখনই আপনি অর্থনৈতিক জায়গাটাকে একটু পজিটিভ করতে চান, ততবারই আপনার জীবনে আর্থিক কোনো সমস্যার জায়গা চলে আসে। দেখুন, আমার যে অবজারভেশন, আমার যে বক্তব্য, সেটা খুব সিম্পল। আমি একটা সিম্পল কথাই বুঝি যে আর্থিক ভাগ্যে ইমপ্রুভমেন্ট আপনার প্রচুর পরিমাণে আছে। অর্থনৈতিক বিষয়ে যথেষ্ট স্টেবিলিটি পাবেন, আর্থিক ভাগ্যে যথেষ্ট স্টেবিলিটি পাবেন, আর্থিক ভাগ্যে সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি জুলাই। তবে নতুন করে টাকা ধার দেওয়া, লোন দেওয়া, এই বিষয়গুলো আপনার জন্য নেগেটিভ হতে পারে। নতুন করে কাউকে টাকার ধার দেওয়া, লোন দেওয়া, এই জায়গাগুলো আমার যতদূর ধারণা এটা হয়তো আপনার জন্য খুব একটা পজিটিভ নাও হতে পারে। সো টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধান, লোন দেওয়ার ক্ষেত্রে সাবধান। এটা ম্যানেজ করে নিয়ে বুঝে শুনে আপনাকে মেনটেন করতে হবে। সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি। দেখুন, একটা কথা সব সময় মনে রাখবেন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছেন সব সময় মনে রাখবেন। কি কথা মনে রাখবেন? আপনার হেলথ আপনার সব থেকে বড় অস্ত্র। আর আপনি এখন সব দিকে খেয়াল রাখলেও আপনার স্বাস্থ্যে, আপনার হেলথে আপনি খেয়াল রাখছেন না। ইটস নট গুড, এটা ভালো নয়। আপনাকে সবার আগে আপনার নিজের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আপনাকে সবার আগে আপনার নিজের হেলথের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। সো আমি বিশ্বাস করি আপনি যদি আপনার নিজের হেলথে একটু কেয়ারফুল হতে পারেন, তাহলে শারীরিক বিষয়ে চূড়ান্ত ভোগান্তি আপনার আসবে না। এই সময়ে যেটা দেখতে পাচ্ছি, আপনার এনার্জি বা ভাইটালিটি মধ্যম। আপনি বারবার ভুগছেন ছোট একটা প্রবলেম নিয়েও, কঠিনভাবে আপনাকে ভুগতে হচ্ছে। ছোট একটা প্রবলেম নিয়ে জটিলভাবে আপনাকে ভুগতে হচ্ছে, এবং থেকেই আজকে একটা প্রবলেম হয়, 5 দিন পরে আরেকটা প্রবলেম হয়, তারপরে আরেকটা প্রবলেম হয়। এরকমভাবে আপনি কিন্তু নানা রকম প্রবলেমের মধ্যে ভুগছেন। আমি বলে দিচ্ছি, যাদের গোড়ালির সমস্যা, নার্ভের কোনো প্রবলেম রয়েছে, মাঝে মধ্যে অতিরিক্ত ছোটাছুটির কারণে বা অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে অনিয়মিত ঘুমের একটা সমস্যার জায়গা আপনি ফেস করছেন। আমি বহু কুম্ভের ক্ষেত্রে দেখলাম তারা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। এই যে ঘুম না আসা, সঠিকভাবে ঘুমাতে না পারা, একটা স্ট্রেস তৈরি হওয়া, এই জায়গাটা আপনার জন্য বেশ নেগেটিভ। দেখুন, আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই, কাজ করতে হবে, কাজ করাটা প্রয়োজন, কাজ করাটা দরকার। তবে কাজের ফাঁকে আপনাকে যেটা করতে হবে, যেটা আপনার করা উচিত,
বলে আমি মনে করি যে কাজের ফাঁকে অন্ততপক্ষে আপনি চেষ্টা করুন শরীরটাকে একটু রেস্ট দেওয়া। খুব ভালো করে বুঝবেন সেটা হলো এ মাসে আপনার কিছু টক্সিক রিলেটিভস, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু নেহাত কম নয়। এখনো পর্যন্ত বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে শত্রু সমস্যায় ভুগতে হয়। আপনি যদি আমায় বলেন যে কুম্ভের শত্রু থাকে কি, আমি আপনাকে বলছি কুম্ভের শত্রু থাকে। আপনি যদি আমায় বলেন কুম্ভের শত্রু বর্তমানে আছে কি, আমি আপনাকে বলছি কুম্ভের বর্তমানে শত্রু আছে। দেখুন, শত্রুর কারণে বা শত্রুর যন্ত্রণায় বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা অতিষ্ঠ। বর্তমানে শত্রুর জায়গাটা আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করছে। শত্রুরা আপনাকে প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে ফেলছে। আমার অবজারভেশন খুব সহজ, আমার অবজারভেশন খুব সুন্দর। আমি আপনাদের একটা কথাই বলবো, শত্রু নিয়ে অত বেশি ব্যতিব্যস্ত হবেন না। কারেন্টলি এটা অবশ্যই ঠিক, শত্রুর কারণেই আপনি সব থেকে বেশি চিন্তার মধ্যে আছেন। কারেন্টলি এটি অবশ্যই ঠিক, শত্রুর কারণেই আপনি সব থেকে বেশি যন্ত্রণার মধ্যে আছেন। তবে আপনার জুলাই মাসে শত্রু কিছু মুক্তি হবে, কিছু পারিবারিক শত্রু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যাদের এতদিন ধরে কোনোভাবেই শত্রু হিসেবে ভাবেননি, তাদের কিন্তু এবার আইডেন্টিফিকেশন করার সময় চলে এসেছে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিতে চাই বা বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের, সেটি হচ্ছে তাদের প্রেমজ সম্পর্ক। দেখুন, সম্পর্ক চলছে, রিলেশনশিপ আছেন অনেকেই। হ্যাঁ, এটা ঠিক যে কুম্ভের সবাই প্রেম করেন এটা একদমই নয়, তবে অনেকেরই মনের মধ্যে ওই সিঙ্গেল থেকে একটা কপলে যাওয়ার একটা ইচ্ছা বেশ লুকিয়েই আছে বলবো। কুম্ভ রাশি জুলাই মাসে রিলেশনশিপ রিলেটেড ইমপ্রুভমেন্ট, অনেকের ক্ষেত্রে যাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিল, অনেকের ক্ষেত্রে যাদের সম্পর্কের জায়গাটা বেশ নেগেটিভ ছিল, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা আসতে চলেছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেকটা ডিটেলসে বুঝলাম এবং আমার ধারণা, আমার কনসেপ্ট, আপনার রিলেশনশিপের জায়গাটা উন্নততর হতেই হবে। ইভেন সন্তান ভাগ্যে কুম্ভ রাশির একটা বড়সড় পরিবর্তনের জায়গা আছে। যাদের ইস্যু চলছে সন্তান নিয়ে, কোনো না কোনো নেগেটিভিটির মধ্যে থাকতে বাধ্য হন সন্তানকে কেন্দ্র করে, তাদের সন্তান ভাগ্য ইমপ্রুভ করবে। কুম্ভ রাশির সন্তান ক্ষেত্র অনেকটা পজিটিভ দিকে আসছে, অনেকটা ডেভেলপমেন্টের জায়গা সন্তান ভাগ্যে আমরা লক্ষ্য করতে পারবো। সন্তানের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি পজিটিভিটি বৃদ্ধির যে সম্ভাবনাটা সেটা অনেকটা বেশি লক্ষ্য করা যাবে। মানে সন্তানের দিক থেকে আপনি পজিটিভিটি পাবেন, সন্তানের দিক থেকে অগ্রগতি পাবেন, সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন। সন্তান ভাগ্য নিয়ে কোনো চিন্তা নেই। ইভেন কুম্ভ রাশির অনেকেই না ওই IVF IUI বিভিন্ন প্রসেস করে অনেকটাই যেন ডিস্টার্বের মধ্যে পড়ে গেছে। কারণ সেখানে আপনি দেখলেন যে না, কোনো একটা কারণে আপনার অভীষ্ট সিদ্ধ হলো না, যে কারণে আপনার মেন্টাল প্রেশারের জায়গাটা তৈরি হয়ে থাকলো এবং এখনো পর্যন্ত আপনি দেখছেন যে না, মেন্টাল প্রেশারের মধ্যে আছেন। আমি আপনাকে বলে দিই, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা মেন্টাল প্রেশার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই পজিটিভ ফলাফল আপনার জীবনচক্রে আসবে এবং আসতেই হবে, এটা আমি আপনাকে বলতে পারি, আসবেই সেটা আমি আপনাকে বলতে পারি। কারণ কুম্ভ রাশির এই জায়গাটা ভালো, সন্তান ভাগ্যটা ভালো। মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিন, নিজের উপর ভরসা রাখুন এবং আমি বারবার বলি আদ্যা মায়ের নাম করুন, আদ্যা স্তোত্রম জপ করুন রেগুলার বেসিসে। অনেকে ভাবেন দাদা এটা তো সবাই বলে, আরে বাবা করে দেখুন না, আমি তো বলছি একটু করে দেখুন। আপনারা আমাকে ভরসা করেন এবং সেই ভরসা থেকেই আমি আপনাকে বলছি অন্তত পক্ষে আর যাই হোক সন্তানের দিক থেকে হয়তো সময় লাগতে পারে কিন্তু নেগেটিভ হবে না, এটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে সন্তান ভাগ্য নিয়ে আশা রাখি অনেকটা ক্লারিফিকেশন আসলো। চলুন এবার আমরা আপনাদের বিবাহের জায়গাটা আলোচনা করি। বিশেষ করে যারা সেপারেট আছেন, বিশেষ করে যারা এই মুহূর্তে সেপারেট ভাবে থাকতে বাধ্য হচ্ছেন, আমি আপনাদের বলে দিই আপনার বিবাহের জায়গায় অনেকটা পজিটিভিটি বাড়বে, 100% শিওরিটি দিলাম। কর্মজীবনের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে অনেকে চাকরি করেন। দেখুন, যারা চাকরি করেন কুম্ভ রাশি, বিশেষ করে IT সেক্টর, টেকনোলজি কোম্পানি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিয়ার বা পাবলিক রিলেশনশিপে কাজ করছেন, এয়ারলাইন্সে রয়েছেন, বড় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, কর্পোরেশনে রয়েছেন, এই মাসটি
আপনার জন্য দুর্দান্ত ফলাফল আসবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে বললাম বা বলার চেষ্টা করছি। তবে মাথায় রাখবেন, আপনি আউট অফ দ্য বক্স যে সমস্ত আইডিয়াস গুলো তৈরি করছেন, সেটা সবাইকে নিঃশুল্ক শেয়ার করবেন না। শেয়ার করতে হলে মেলে শেয়ার করুন, লিখিতভাবে শেয়ার করুন, আমার মনে হয় সেটা বেটার। কোনো ইনোভেটিভ প্রজেক্ট কন্টিনিউ করার সুযোগ পাবেন এবং সেটা আপনি কন্টিনিউ করতে পারেন, তাতে আপনার ফলাফলটা অনেক ভালো আসবে। কর্মক্ষেত্রে টিম মেম্বারদের একটা পূর্ণ সহযোগিতা আপনি পাবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। তবে যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করছেন, এই মাসটি একটা বড় এক্সপেনশন বা বড় কোনো কোলাবোরেশনের সেরা সময়। বিশেষ করে যারা অনলাইন বিজনেস করেন, যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কানেক্টেড, যারা ইলেকট্রনিক্স আইটেমের সাথে কানেক্টেড হতে চাইছেন, কনসালটেন্সি বা সামাজিক স্টার্টআপের সাথে যুক্ত হতে চাইছেন, খুব ভালো একটা সময় আপনি পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। জুলাই মাসে তাদের লাভের গ্রাফ দ্রুত উপরের দিকে উঠবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে আমি আপনাকে কথা দিচ্ছি। নতুন কোনো ইনভেস্টর পাওয়ার চমৎকার যোগ রয়েছে। এবং যারা স্বাধীন পেশায় কানেক্টেড, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবার রয়েছেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, টেকনিক্যাল কনসালটেন্ট যারা রয়েছেন, তারা প্রচুর ভালো ফলাফল পেতে চলেছেন এই মাসে। অ্যাকচুয়ালি সেলফ প্রফেশনালদের জন্য জুলাই মাসটা আমি বলবো আপনার জনপ্রিয়তা বৃদ্ধির সময়, আপনার ফলোয়ার্স বৃদ্ধির সময়, আপনার কর্মক্ষেত্রের এক্সপেনশন বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনার পুরনো কোনো ইচ্ছা বা আপনার উইশ লিস্ট সেটা কিন্তু পূরণ হতে পারে। বড় কোনো সেমিনার বা সামাজিক কাজে অংশগ্রহণ করার বা ভ্রমণের চমৎকার যোগ তৈরি হচ্ছে, যা থেকে দারুণ সব এক্সপোজার পাবেন। কোনো আইনি বা ট্যাক্স সংক্রান্ত যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে, আমি বলবো প্রফেশনাল কোনো বন্ধু, মানে আপনি আপনার সাথে পড়তেন সেরকম একজন বন্ধু, সে হয়তো ওই কাজগুলোই করছে, তার সাথে কানেক্ট করুন, সে আপনাকে দুর্দান্ত হেল্প করবে। দেখুন, উপসংহার বা একটা কথাই বলবো সর্বশেষে, কুম্ভ রাশির জাতক জাতিকারা সব মিলিয়ে মাথায় রাখবেন, জুলাই 2026 আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগের, নতুন সমাজ সংযোগের এবং বড় কোনো আকাঙ্ক্ষা পূরণের এক চমৎকার মাস। নিজের অভিনব আইডিয়াগুলিকে কাজে লাগান এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, আপনার জয় অবধারিত। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।